প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর পেজ নাম্বার 17 অঙ্কগুলি আমরা সমাধান করব। তো ফার্স্ট আমরা 5-এর অঙ্কটা সমাধান করছি। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। বলা হচ্ছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। এমন দুটি যৌগিক সংখ্যা বলতে কি বোঝায়? জোড় সংখ্যা। আর প্রথমত জোড় সংখ্যা কাকে বলে জানতে হবে। যে জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে আমরা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়েও ভাঙতে পারি তাকে আমরা জোড় সংখ্যা বলবো। তো আমি এখানে লিখে দেবো এমন দুটি জোড় সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। লিখব 15 এবং 16। এই দুটি সংখ্যা হচ্ছে পরস্পর কি? দুটি যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক যারা, এই দুটি হচ্ছে যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। আমি জাস্ট উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় এরকম লিখবে যেমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা দুটি হলো 15 এবং 16। 6-এর এ। 6-এরটা বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা যেমন এক্সাম্পল আমি বলি, মৌলিক সংখ্যা ধরে নাও, আমি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু আমি উত্তরটা লিখে দিচ্ছি। উত্তরটা ঠিক এইভাবে লিখব, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। যেমন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো 3, 5 এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো 5 এবং 3-এর যদি তুমি লসাগু করো, দেখো একবার শুধুমাত্র 1 দিয়ে ভাঙা যাচ্ছে, 3 একে 3, 5 একে 5, কমন সংখ্যা কিন্তু একই। তো সেই জন্য আমরা লিখবো যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। এবার যদি তুমি 5 দিয়ে ভাঙতে যেতে, তাহলে 5 দিয়ে 5কে ভাঙতে পারতে, কিন্তু 3 দিয়ে ভাঙতে পারতে না। আবার যদি তুমি 3 দিয়ে ভাগ করতে, তাহলে 3কে ভাঙা যেত, কিন্তু 5-এ যেত না। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা কত লিখবো? উত্তরটা লিখবো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে বিয়েরটা, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, তাহলে আমরা লিখব পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। এখানে দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা থাকবে না, সেই দুটো সংখ্যা গুণ করলেই বেরিয়ে আসবে। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে সংখ্যা, উত্তরটা এটা হবে যে সংখ্যা দুটির গুণফল। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। উত্তর এটা লিখলেই হয়ে যাবে। ভালো করে নোটস করে নেবে তোমরা, এবং বুঝতে যদি না পারো অঙ্কটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট চলো আমরা পরবর্তী অঙ্কে ফিরে আসি। বলা হচ্ছে 7-এর নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে এখানে যে 7-এর অঙ্কগুলো বলা হয়েছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু। তো প্রথম অঙ্কটা আছে 22 এবং 44, 22, 44। মৌলিক উৎপাদক বলতে কেমন বোঝায়? মৌলিক উৎপাদক বলতে বোঝায় এই যে এরকম 22, 44। তো এইভাবে একে ভাঙতে হবে। কেমন? 22কে ভাঙো 2 দিয়ে, 2 1কে 2 11 2 22, আর যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে এক কমন সংখ্যা 1 দিয়ে যাবে, একটা নিয়ে নেবে প্রথমে, ব্যাস। এবার 44কে আমরা ভেঙে নিই, 11 22 2 44, 11 দিয়ে 42, সরি 11 দিয়ে 22, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11। এবার আমাকে যখনই বলবে যে কি বার করতে বলেছে, গসাগু, তাহলে আমি লিখবো যে অতএব উত্তর, এটার উত্তর লিখে দিচ্ছি, নির্ণেয় গসাগু। তার নির্ণয় গসাগু কি হবে? সাধারণত নির্ণয় গসাগু হবে, দেখবো কমন সংখ্যা কি আছে, 1 আছে, 1 তো নেবই, 2 একটা মিলছে, আর একটা কি মিলছে? 11 মিলছে। তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 11 2 22। 22 দিয়ে দেখো তুমি 44কে ভাঙতে পারবে, 44কেও ভাঙতে পারবে, 22 দিয়ে 22কেও ভাঙতে পারবে, 44কেও ভাঙতে পারবে। তো দুটো সংখ্যাকেই ভাঙা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দুটি পরস্পর মৌলিক, এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে 22 44, যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু কত হবে, তখন আমাদের লিখতে হবে মৌলিক উৎপাদকের গসাগু হবে এত। ঠিক আছে। নেক্সট দেখো, আমরা পরের দুটো অঙ্ক সলভ করেছি।
5472। এর নিয়ম একই, তোমরা এরকমভাবে তোমরা অ্যান্সারটা সলভ করার চেষ্টা করবে। এবং সি এর অঙ্কটা একটু ভিন্ন আছে, এটা একটু বুঝিয়ে দেবো। 27কে তোমরা ঠিক এইভাবে ভেঙে নেবে, 64কে ওইভাবে ভেঙে নেবে। দেখো 27 যেহেতু 27কে আমরা ভেঙে পেয়েছি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1, 64কে ভেঙে পেয়েছি 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এখানে 1টা লেখা ছোট হয়ে গেছে, 1টা ঠিক করে লিখে নেবে। তো এখানে দেখো কমন সংখ্যা কিন্তু 1 আছে, আর কোনো সংখ্যা মিলছে কি? মিলছে না। এখানে 3 আছে কিন্তু এখানে নেই, এখানে 2 আছে কিন্তু এখানে নেই, কিন্তু একটা রয়েছে। তার জন্য নির্ণয় গসাগু আমরা কত লিখতে পারি? নির্ণয় গসাগু লিখবো আমরা 1। আরো পরবর্তী আরো দুটো অঙ্ক রয়েছে, সেই অঙ্ক দুটো আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত আছে, 36, 33 এবং ইয়ারটা আছে 28, 35, 49। পরবর্তী ডি এর অঙ্কটা দেখো 36, 33, এরকম আমরা ভেঙে দেখিয়ে দিয়েছি। তো আমরা কত পাচ্ছি? নির্ণয় গসাগু 3 পাচ্ছি। এবং পরের সংখ্যাটা একটু সমস্যা হবে, কারণ 3টে সংখ্যা যেহেতু রয়েছে। তো এখানে আমি সলভ করেছি কিরকম ভাবে? একই নিয়ম ভাবে আমরা 28কে আমরা ঠিক এইভাবে ভেঙেছি, 2 দিয়ে 14, 2 28, 2 দিয়ে 7 দিয়ে 14, আর যাচ্ছে না। তা 2 ইন্টু 2 ইন্টু 7, 1 কমন সংখ্যা, 1 নেবেই তোমরা। তো এখানেও আমরা গসাগু কত পেয়েছি? শুধুমাত্র 7 মিলছে, 7-এর সাথে 1 গুণ করে 7 হচ্ছে। তো নির্ণয় গসাগু আমরা কত পেয়েছি? 7 পেয়েছি। তো আজকে যে অঙ্কগুলো করিয়েছি আমি, তো এই অঙ্ক আজকে আমরা দাগ নম্বর 7 দাগ পর্যন্ত হয়েছে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বাকি যে অঙ্কগুলো রয়েছে 8, 9, 10 থেকে 20 পর্যন্ত এই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে।